শারদীয় উৎসবের রেশ কেটে উঠতেই উৎসব হিন্দু ধর্মাবলম্বীরা এখন ব্যস্ত কোজাগরী লক্ষ্মী পুজো নিয়ে। তিথি অনুযায়ী শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা, যা চলবে শনিবার সন্ধ্যা পর্যন্ত। ধনী দরিদ্র সব অংশের পরিবারই লক্ষ্মী পুজো হয়ে থাকে। আকাশছোঁয়া দ্রব্যমূল্যকে উপেক্ষা করেই প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী ব্রতী হন পরিবারের সুখ সমৃদ্ধি কামনায় দেবী লক্ষ্মীর আরাধনায়। ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মী পুজোর সময় বাজারগুলিতে ক্রেতাদের ভিড় থাকে অন্য দিনের তুলনায় অনেকটা বেশি। কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে পূজা পার্বণ নিয়ে মানুষের মধ্যে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা না থাকলেও লক্ষ্মীর আরাধনা থেকে পিছিয়ে নেই কেউ। আর এতেই যেন আগামী দিনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের করোনার দাপট কিন্তু থেমে নেই, প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন মানুষ। মরণবেধি এই ভাইরাস থেকে মানুষকে দূরে রাখার জন্য প্রশাসনিকভাবে নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। ভাইরাসকে প্রতিরোধ করার জন্য অন্যতম শর্ত হল মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু অন্যতম এই দুটি শর্ত প্রতিনিয়ত লঙ্ঘন করে চলেছে একাংশ নাগরিক, যা এই মুহূর্তে যেন চূড়ান্ত আকার ধারণ করেছে। শুক্রবার কোজাগরী লক্ষ্মী পুজোর দিন এমনটাই দেখা গেল প্রতিটি বাজারে। ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ীদের একটা অংশ সরকারি নিয়ম নীতির আদ্যশ্রাদ্ধ ঘটিয়ে আগামী দিনের পরিস্থিতিকে জটিল করে তুলছে। পুজোর আয়োজন সামগ্রী ক্রয় করার জন্য ক্রেতারা বাজারে ছুটে যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু অবশ্যই তাদের মানতে হবে সরকারি নিয়ম নীতি। উৎসবের দিন অবাধে নিয়ম নীতি লঙ্ঘন করলেন একাংশ মানুষ। একই অবস্থা বিক্রেতাদেরও। আগরতলা মহারাজগঞ্জ বাজারে এদিন লক্ষ্য করা গেল একটা ভালো অংশের ক্রেতা বিক্রেতা করোনা প্রতিরোধের অন্যতম শর্ত অমান্য করে চলেছেন। অথচ সবচেয়ে অবাক করার বিষয় হলো এক্ষেত্রে প্রশাসন যেন ধৃতরাষ্ট্রের ভূমিকায়। একটা সময় দেখা যায় প্রতিটি দোকানের সামনেই নো মাস্ক নো ফুড সাইনবোর্ড ঝুলানো। শুধু তাই নয়, সরকারি নিয়ম মেনেই চলছিল ব্যবসা বাণিজ্য। কিন্তু শুক্রবার যেন দেখা গেল ভিন্ন চিত্র। প্রশাসন কিংবা বাজার কমিটিও যেন এ বিষয়ে সম্পূর্ণ নীরব। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কার্যত উধাও হয়ে যাওয়ায় আগামী দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করছেন সচেতন মহল। তবে এর জন্য এবার কিন্তু দায়ী হতে চলেছে প্রশাসন এবং অবশ্যই বাজার কমিটি। তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN। 2015 সালে